আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে নির্বাচন করার পরে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, জনগণের তহবিলের উপরে আমাদের হাত পড়বে না, আমাদের ন্যায্য যতটুকু পাওনা তার বাইরে নয়। আর যে সমস্ত ক্ষেত্রে আমরা ত্যাগ স্বীকার করতে পারবো তাও আমরা করব। আমরা অগ্রিম ঘোষণা দিয়েছিলাম যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি কোনো এমপি বা মন্ত্রী নিবে না। সরকার গঠন না করলে এমপি হলে এমপিরা নেবে না, গঠন করলে মন্ত্রী এবং এমপিরা নেবে না। স্বল্প মূল্যে সরকারি দামি প্লট নেবে না। আমরা অভিনন্দন জানাই, বিএনপি নির্বাচিত হওয়ার পরে সরকার গঠনের পরে তারা বলেছে তারাও নেবে না। এবং সংসদে দেখেছেন যে দুই দল মিলে আমরা এক হয়েছি যে ওই ট্যাক্স ফ্রি গাড়ি এখন থেকে আর কেউ কিনবে না। অন্য 10 জন যেভাবে কিনে, সংগতি থাকলে প্রয়োজন হলে তিনি ওইভাবে কিনবেন। আর এই সামর্থ্য না থাকলে আগে রিক্সায় চড়তেন, এখনো চড়বেন। যদি রিক্সা চড়ার ভাড়া না থাকে তিনি পায়ে হাঁটবেন। বাইসাইকেল চালায় থাকলে এখন বাইসাইকেল চালাবেন। তিনি এমপি হওয়ার কারণে রাতারাতি তার জীবন পরিবর্তন হওয়া, এটা আমরা পছন্দ করি না। কোথায় পেলেন বন্ধু এই সম্পদ, কোথায় পেলেন আপনি? জনগণ বুঝে সবকিছু। আমরা চাই সেই রকমই একটি মানবিক সমাজ গড়ে তুলতে, এবং আমরা আশাবাদী এ দেশ বদলাবে ইনশাআল্লাহ।